بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه 29/21/1430 হিজরি মোতাবেক 11/9/2009 রোজ শুক্রবার ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের আজকের এই ইসলামী সম্মেলন এখনই শুরু করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন ওবায়দুল্লাহ বিন মতিউর রহমান আব্দুল হাকিম। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. ধন্যবাদ ওবায়দুল্লাহ মতিউর রহমান আব্দুল হাকিমকে। এই পর্যায়ে আমাদের সামনে আরেকবার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন আমাদের সবার শ্রদ্ধেয় এবং ওস্তাদ ফজিলাতুশ শেখ মোহাম্মদ আবু হানিফা ভাইকে আল কোরআন থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم
শুরু করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই প্রথম বক্তা হিসেবে আলোচনা রাখতে আসছেন কাতিব ইসলামিক কালচারাল সেন্টারের দায়ী, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হাদিস বিভাগে অনার্স করেছেন তিনি গত বছর, ফজিলাতুশ শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ। ফজিলাতুশ শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ, দায়ী ইসলামিক কালচারাল সেন্টার আল কাতিব, অনার্স হাদিস, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। ফজিলাতুশ শেখ মুখলিস আরশাদকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه وتعالى في موضع آخر: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত প্রশংসা ও গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে এই 1430 হিজরি রমজানুল মুবারকের 21শে রমজান রাখা এবং এই পবিত্র স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং তার আখের নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রহমত ও কল্যাণ স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্ব উৎকৃষ্ট ও সর্ব উত্তম স্থান দান করবেন, তার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করছি, যদি আল্লাহ তৌফিক দান করেন, সেই বিষয়ের নাম হচ্ছে ওইগুলো সুন্নাত না বিদআত। বিষয়ের নাম হচ্ছে ওইগুলো সুন্নাত না বিদআত। সেই জিনিসগুলো যেগুলো আজকে বলা হবে, আমি লিস্ট করেছি আমার কাগজের মাঝে 17টি। আর এর আগে বহু জায়গাতে বলেছি যে আমরা জুমার মসজিদে, জুমার দিনে মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার বাদ থেকে বের হওয়া পর্যন্ত এক নাই দুই নাই আমাদের দেশের মসজিদগুলোতে 10টি বেদাত করে এবং আমরা করি। তাই আমি নাম রেখেছি এগুলোর, যে ওইগুলো সুন্নাত না বরং বেদাত।
ওইগুলো সুন্নাত নয়, বিদআত। এই জন্য এটার নাম রেখেছি। বিষয়টা আপনাদের কাছে আশা করি স্পষ্ট হয়েছে। বিষয়ের দিকে যাওয়ার আগে, যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে বেদাত, বেদাত সম্পর্কে আলোচনা করব। ওই সমস্ত বেদাত যেগুলো আমার সমাজে, আমাদের মসজিদে পাওয়া যায়। এই জন্যই বেদাত কি জিনিস কিছু একটু আপনাদের ইঙ্গিত দিয়ে সামনের দিকে যাব। খুতবা যেটি আপনাদের সম্মুখে পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবায় পাঠ করতেন সদা সর্বদাই। এই খুতবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আর আল্লাহরই কাছে সাহায্য চাচ্ছি, তারই কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার আত্মার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। আর আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গুমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। কত সুন্দর কথা! প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝে বলেন, এবং আমরা পড়ি কিন্তু তরজমা করি না। এই জন্য ভাবছিলাম যে তরজমা করার দরকার। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহ, এক আল্লাহর উপাসক, সে আল্লাহকে আমি ডাকি, সে আল্লাহরই আমি বান্দা। আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাই বলছেন যে আমি হচ্ছি আল্লাহর আল্লাহর মনোনীত বান্দা। এই জনকল্যাণকে, জনগণকে, এই আল্লাহকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ আমাদের পাঠাচ্ছেন। আমি হচ্ছি আল্লাহর প্রেরিত একজন বান্দা। তারপরে বলছেন, হে মানব জাতি, সূরা নিসার প্রথম আয়াত পড়ছেন যে তোমরা আল্লাহকে, তোমাদের প্রভুকে ভয় করো, যে প্রভু এক আত্মার থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সেখান থেকে অনেক পুরুষ এবং মহিলা আল্লাহ পাক তৈরি করেছেন, আপনারা সকলেই জানেন। তারপরে আরেকটি আয়াত তেলাওয়াত করতেন, বলতেন হে আলে ইমরানের আয়াতটি, যে হে মানব জাতি, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর যতদিন মুমিন মুসলমান না হবে ততদিন মৃত্যুবরণ করিও না, কবরে যায় না। তারপরে বলেন শেষ লাস্টের জন্য, বক্তাগণদের জন্য, হে ঈমানদারগণ, কুলু কওলান সাদীদা, সত্য কথা সদা সর্বদাই বলো। কেমন? এবং আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে তুমি কামিয়াব হবে, বড় কামিয়াবি হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর প্রশংসার পরে জেনে রাখো সব থেকে বিশুদ্ধ কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সব থেকে উত্তম কালাম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাবের পরে সব থেকে প্রথম উত্তম হাদিস, তরিকা, পদ্ধতি হচ্ছে, পথ হচ্ছে আমার পথ। সুতরাং আমার পথকে ধরো আর অন্য পথকে ছেড়ে দাও, কেননা প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত, আর এই বেদাত হচ্ছে দলালা, গুমরাহ। আর প্রত্যেকটি অন্য রাওয়াতের মধ্যে আছে এই গুমরাহই হবে জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই খুতবা পাঠ করতেন আর জনগণকে সতর্ক করতেন। আমরা খুতবা শুনে থাকি, কিন্তু খুতবার অর্থ না জানার কারণে আমাদের দিলে অন্তরে তার ক্রিয়া বা প্রতিক্রিয়া হয় না, আসর হয় না। এই জন্যই খুতবার অর্থ বললাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে কি বলেছেন? বেদাত হচ্ছে ওই সমস্ত জিনিস যেটি একেবারে ফার্স্ট ক্লাস প্রসঙ্গা যায়। অনেক সংজ্ঞা রয়েছে, এক একজন এক এক ধরনের করেছেন। বেদাত ওই জিনিসকে বলা হয় যেটিকে দেখতে মনে হয় দিন, ইসলাম, কিন্তু আসলে দিন না, ইসলাম না। যেটি আগে ছিল না, নতুন আবিষ্কৃত, দেখতে মনে হয় ইসলাম, শরিয়াত, কিন্তু আসলে শরিয়াত না, এটিকে বেদাত বলা হয়। দেখতে খুব সুন্দর কিন্তু আসলে সুন্দর না, দেখতে মনে হয় আসলে মানুষ কিন্তু আসলে মানুষ না, মানুষ রূপে পশু, রূপ টুপ সব মানুষ, কিন্তু কাজ করে, কর্ম করে সব কিছু পশুর মতো। আছে না ভাই ওরকম মানুষ? এই জন্য একজন বক্তা বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক পাঠাইছিলেন মানুষ রূপে পশুগুলোকে মানুষ রূপে রূপান্তরিত করার জন্য। কেমন? একজন মানুষের কলিজাকে ছিঁড়ে যদি চাপিয়ে চাপিয়ে খেতে পারে, এটি কি মানুষ নাকি? পশু একজন। সুতরাং মানুষ রূপে পশুগুলোকে
মানুষ রূপে রূপান্তরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব করেছিলেন। আর তাই সে দায়িত্ব ওলামাদেরকে দিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রথমেই যে আমি আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি আর আমি আল্লাহরই বান্দা, এই সাক্ষী দিতে। অর্থাৎ দুনিয়ার কাউকে আমি ভয় করি না, আমি সত্য কথা বলে যাব। অনেকেই মনে বলেন যে এই নতুন মাসালা নিয়ে এসে আমাদের মাঝে ফিতনা সৃষ্টি করলো, এটা তো ফিতনা করলো, এটা তো ফিতনিন, এবারে অনেকে ফতোয়া দিয়ে থাকে। আসলে ভাই ব্যাপারটা কি তাই? ফিতনিন কাকে বলা হয়? নতুন কোনো জিনিস নিয়ে আসলো, আমাদের সমাজে নাই, আমাদের কৃষ্টি কালচারে নাই, ইসলামে আমাদের নাই, যে ইসলামটা আমরা মানি, নতুন একটা জিনিস আবিষ্কার করলো যেটা মানুষ মেনে নিতে পারে না, সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি, সব কিছুর ক্ষতি, সেটিকে বলা হতে পারে ফিতনিন। কিন্তু একটি আমাদের আসলে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে আসলে নিয়ম কাঠামো, আমাদের যেই নিয়মে যেই পথে চলার দরকার সেই পথকে হারিয়ে ফেলেছি। কেউ যদি সে পথ নিয়ে আসে তাকে তো মেডেল পুরস্কার দেওয়া উচিত ছিল, তারা ফিতনিন না বলে তাকে পুরস্কৃত করা উচিত ছিল। কিন্তু আজকের সমাজে যারা সত্য কথা বলে তাদেরকে ফিতনিন বলা হয়, তাদেরকে ফিতনাবাজ বলা হয়, বহুত কথা, বহুত লাকব দেওয়া হয়। এই জন্যই খুতবা তরজমা করলাম যে সত্যিকারী আলেম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্নাহ, কিতাব সুন্নাহর কথা বলে। কিতাব সুন্নাহর বাইরে যদি কথা বলে তাহলে এটি আলেম না, এর কথাও শোনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেদাত সম্পর্কে এত ভয়ঙ্কর বাণী দিয়ে গেছেন যাহা আমরা কোনোদিন চিন্তাও করে দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কোরআনের মাঝে কি বলছেন যে বেদাতকারী সম্পর্কে, ইসলামকে যারা মেনে নিয়েছেন, ইসলামকে যারা আঁকড়ে ধরেছেন তাদেরকে কোরআন সুন্নাহ মাঝি থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটি হচ্ছে ইসলাম। আর ইসলাম এর বাইরে যেগুলো আপনি গ্রহণ করবেন সেটি ইসলাম না, সেটি দিন না, সেটি ধর্ম না আমাদের, সেটি অন্য কাউরের ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করবে, অন্য কোনো পদ্ধতিতে কাজ করবে, সেই ব্যক্তির কোনো আমল কবুল করা হবে না। তাহলে বোঝা গেল কেউ যদি কোটিবার হজ করে কিন্তু হজ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী না হয়, আল্লাহর হুকুম রসুলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সে হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে ভাই? হবে না। বহুত ভাই উমরা করতে যায়, ছোট ছোট চুল কাটে, একটু এখানে এখন কাটা পরে বলে যে বুঝলাম আমি 5টা উমরা করেছি, লাস্টে চুল ফেলে দিয়েছে, উমরা হলো? এটা রসুলের পদ্ধতি অনুযায়ী না। আপনার এক সফর একই উমরা করতে হবে আর সম্পূর্ণ বাল চুল কাটতে হবে আপনাকে, না হলে উমরা হবে না। বহু ভাই ভাই ভুল করে আসেন। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বাইরে যে কোনো আমলকে গ্রহণ করেন না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন আমার কাছে, যেটি ধর্ম আমার কাছে মনোনীত ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে যাহা কিছু রয়েছে সেগুলো প্রত্যাখ্যাত, সেগুলো আমল করা যাবে না, গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনের মধ্যে বলছেন ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিমা, যে হে নবী আপনি বলেন আমার এটি হচ্ছে রাস্তা, সঠিক পথ এটি, ফাত্তাবিউ, আমার এই পথকে স্মরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর এই বিভিন্ন পথকে তোমরা অবলম্বন করিও না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা বিচ্যুত হয়ে যাবে, পথচ্যুত হয়ে যাবে, হারিয়ে যাবে, তোমরা সঠিক গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্মুখে নিয়ে উনি দাগ টানলেন সোজা করে একটি, আর ডানে বামে অনেকগুলো দাগ টানলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটি হচ্ছে আমার পথ, আর বাকি যেগুলো পথ রয়েছে এদিকে ওদিকে এটা শয়তানের পথ। তাহলে আমরা দেখব আল্লাহর পথে রয়েছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে রয়েছি, না অন্য কোনো পথে রয়েছি। যদি আমাদের ভুল থাকে আমরা আজকের এই মাহফিলে তওবা করে সেই জিনিসগুলো ছেড়ে দেবো এবং অটুট হবো কোরআন এবং সুন্নাহর উপরে। কি ভাই তাই আর আছি না? নাই না এভাবে আওয়াজ শুনতে থাকবো, চলতে থাকবে। হুজুরের তো গলা খুব সুন্দর, যাই একটু আজকাল শুনিয়ে আসি নাকি?
শাইখ তো মাঝে মাঝে ভালোই কথা বলে, হাসতে হাসতে পাওয়া যায়, একটু হাসা হাসা আসি, এমন নিয়ত আর এমন চিন্তাধারা থাকলে হেদায়াত নসিব হবে। আপনার এই মাহফিলে আসাটা যেন আল্লাহর জন্য হয়ে থাকে, আপনার এখানে সময় ব্যয় করাটা যেন আল্লাহর জন্য হয়ে থাকে, আপনার এখানে বসে থাকা কষ্ট করে পা জড়িয়ে এটি যেন দিন শেখার জন্য আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ মাহফিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হয়ে যাবে। আপনার এই সময় আল্লাহর কাছে মূল্যায়ন হবে, আল্লাহ আপনাকে যাজা দিবেন এবং আজর আজিম দান করবেন, তাছাড়া চারানো কোনো লাভ হবে না। আমাদের আল্লাহ যেন নিয়াতকে পরিষ্কার করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আর একটি হাদিসে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি কোনো আমল করলো আর সে আমল আমার কাঠামো অনুযায়ী না, সেটি হচ্ছে মারদুদ, সেটি হচ্ছে নিক্ষেপিত, সেটিকে আপনার বর্জন করতে হবে, সেটি গ্রহণযোগ্য না আমার কাছে, ইসলামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন। বাইহাকি শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মুফতি আজম চিটাগাঙ্গের, যাকে মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, যাকে মুফতি আজম টাইটেল দেওয়া হয়েছিল, বাংলাদেশের সব থেকে বড় মুফতি সেই সময়কার, ওনার একটি কিতাব ফয়জুল কালাম, সেই কিতাবের মধ্যে হাদিসটি হয়েছে, যা পড়লাম হাদিসটি সবটি হয়েছে ওখানে। বাইহাকি শরীফের হাদিস, যে ব্যক্তি কোনো নতুন কিছু আবিষ্কার করলো আমার দিনের মাঝে, অথবা আবিষ্কারককে একজন বেদাতি মুলবিকে ঠিকানা দিল। ঠিকানা দেওয়ার মানে কি? সৌদি আরবে থাকেন, সুন্দর একটা রুমাল নিয়ে যে হাতিয়ে দিয়ে দিলেন, এটা ঠিকানা দেওয়া হলো। সুন্দর করে বড় মুরগাটা জবাই করে হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, ঠিকানা দেওয়া হলো। হুজুরকে সুন্দর করে সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরলেন, এটি ঠিকানা দেওয়া হলো। হুজুরকে সম্মান করলেন, ইজ্জত করলেন, এটি ঠিকানা দেওয়া হলো। মুফতি ফজলুল সাহেবের কিতাবটি খুলে দেখেন, উনি স্পষ্ট ভাষায় বলেছেন, এমন বেদাতি মুলবি যারা বেদাত করে, ইসলামের বাইরে যায়, যে সমস্ত কাজ করে, তাদেরকে সালাম তো দূরের কথা, যদি এক রাস্তা দিয়ে আসে রাস্তা চেঞ্জ করে ফেলতে হবে। সুবহানাল্লাহ, এত সত্য কথা বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে যদি আমরা বেদাত সম্পর্কে কথা বলি, বলেন যে এরা তো সৌদি আরবের ভাত খায়, সৌদি আরবের গান গায়, সৌদি আরবের কথা বলে। এটি মুফতি ফয়জুল্লাহর কিতাবের কথা বললাম, এটি ওলামায়ে দেওবন্দের কথা বললাম। কিতাব খুলে দেখেন, শত শত কিতাবের মধ্যে ভর্তি হয়েছে। মুফতি আজম এইভাবে বহু কথা আরো বলে গেছেন বেদাত সম্পর্কে, কিন্তু আমরা সে কিতাবগুলো তো পড়ি না। আমরা দেখি মসজিদের ইমাম সাহেব কি বলতেছেন, বড় প্যাট, বড় জুব্বা, বড় পাগড়ি, হাতে তসবিহ, লাঠিওয়ালা কি বলছেন, এটি আমরা দেখি। আর দুঃখের বিষয়, আমাদের দেশের মানুষ তো ওলামা ওয়াকেই বলে, যার প্যাট বড় আবার তসবিহ বড়, যার প্যাট বড়, জুব্বা বড়, পাগড়ি বড়, তসবিহ বড়, আর হাতে লাঠি আর হক মাওলা মারে টান, এরাই হচ্ছে আলেম আমাদের দেশে। কেমন? টুপি যদি না থাকে আর কিছু তো নামাজই জায়েজ নেই। আমাদের দেশের লোকের আকীদা, আমাদের জনগণদের আকীদা এটা, যদি জুব্বা না পারে তাহলে এটা মুলবিই না, এটা আগে বের করে দিয়েছে। মুলবি সাহেব যদি জমিনে যা কাজ করে, রিক্সা চালায়, তাহলে এটা তো বরখাস্ত হয়ে গেছে, মুলবির খাতা থেকে নামই কেটে দিবে জনগণের। এটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমির নিযুক্ত হলেন, আর কালকে মাঠে কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে যাচ্ছেন। এই ছিল আলেম, এই ছিল দেশ নেতা। আর আজকের তা আলেম হয়েছে খানকায় বসে পেট মোটা করা, আর তাদেরকে আমরা আলেম বলি। আলেম ওরা না, আসলে আলেম হচ্ছে যারা সুন্নাহ মতো চলে। পেট বড় হোক আর ছোট হোক তাতে যায় আসে না। আসল আলেম হচ্ছে যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, জুব্বা বড় হোক আর না হোক তাতে যায় আসে না। তবে ন্যাংটা হয়ে চলার কথা বলিনি, পোশাক ভালো, কিন্তু ভ্যাস ধরা ভালো না। ওলামাদের ভ্যাস ধরে পয়সা কামানো, চক্কর করা আর মানুষকে ধোঁকা দেওয়া, এটি ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই ধরনের বেদাতি মুলবিকে ঠিকানা দিল, সম্মান করলো, ইজ্জত করলো, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, তার উপরে সমস্ত ফেরেশতার
নবী আম্বিয়া মুমিনদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন বেদাতিকে ঠিকানা দিল, শুনে চিন্তা করেছেন? আর বেদাত করলে পারে কি হবে কোনদিন ভাবি না। তারপরে কি বলছেন? শুধু এখানে ক্ষান্ত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউকবালু মিনহু সরফু ওয়ালা আদলুন, তার থেকে নফল ফরজ কোন ইবাদত কবুলই করা হবে না। কোথায় আছেন? পীরের চাদর মাথার উপর দিয়ে যাইলে পারে বলে আরশের ছায়া পাবে। তাহলে কানে শোনার কথা বলছি, জানেন? পরিচয় দিতে তো ভয় লাগে, কারণ মুসলমানকে এমন ভাগে ভাগ করেছি আমরা, কেউ বেরেলি, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ ইমু, কেউ উমু, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, মালিকি, শাফি, ভাগ ভাগ হয়ে গেছে। শুনলে পারে তো আরেকজন ভাগা যায়, পালাই যায়। কথা বলছেন? ফার্স্ট টু লাস্ট আমার দাওরা পর্যন্ত লেখাপড়া হানাফি মাদ্রাসা। লাস্ট যেটি লেখাপড়া করেছি আপনার, সেটি হচ্ছে ওলামে চিটাগাঙ্গে, শুরু থেকেই লেখাপড়া করেছি তাদের কাছে। আর লাস্টে লেখাপড়া করেছি 4 বছর দেওবন্দ, একেবারে অরিজিনাল যেটা মাদ্রাসা, যে দেওবন্দ নিয়ে আজকে স্লোগান চলছে বাংলা, ভারত, পাকিস্তানের মধ্যে। কেমন স্লোগান শুনেছেন ক্যাসেট আপনারা? নারে তাকবীর, দেওবন্দি, দেওবন্দি। চিন্তা করেন, তাকবীর। আরে এখানে লোক কোনদিন তাকবীর দিয়েছে? মাদানি মাদানি বলে না, এগুলো কুসংস্কার দেশের মধ্যে। একজনকে এভাবে স্টেজের উপরে উঠিয়ে নাচানো আর আরেকজনকে দেবে দেওয়া, হিংসা তৈরি করা। এই জনগণ কি নিয়ে যাবে? হিংসা নিয়ে যাবে। দেওবন্দির মহব্বত, ভালোবাসা অন্তরে নেবে, আর বাকি ওলামাদের হিংসা, হাসাদ আর তাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে অন্তর থেকে, এই স্টেজ থেকে, এই মাহফিল থেকে বের হবে। এটি শিক্ষা নয় আমাদের মাহফিলগুলোতে। কে দেওবন্দি, কেউ বেরেলি, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, মালিকি, এগুলো দেখার জন্য ইসলাম না। ইসলাম বলবে কে কোরআন হাদিসের কথা বলছে, সেটি শুনতে হবে। যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ফরজ নফল কোন ইবাদত গ্রহণযোগ্য নয়, শেষ তারাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হাদিস, আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবাল আলাইনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লম্বা হাদিস সমস্ত কিতাবের মধ্যে আছে। পৃথিবীতে যারা বেদাত নিয়ে আলোচনা করেছে, যারা কিতাব সুন্নাতকে ধরে থাকুন বলে আলোচনা করেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন। মুফতি ফাইজুল রহমাতুল্লাহ ফাইজুল কালামের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। বলেন কি, একদিন নামাজ পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সম্মুখে নিয়ে ওয়াজ করতে লাগলেন। ফাওয়াদানা মাউইদাতান বালিগা, এত সুন্দর ওয়াজ করলেন, জারাফাত ওয়াজিলাত কুলুবুনা, আমাদের অন্তরগুলো পানি হয়ে গেল, গলে নরম হয়ে গেল। আর কি হলো? জারাফাত উয়ুনুনা, আমাদের দৃষ্টি চক্ষু দিয়ে পানি বইতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতুল মুআদ্দি, মনে হচ্ছে এটি আপনার শেষ ভাষণ, এরপর হয়তো আর ওয়াজ শোনা নসিব হবে না। ফাওসিনা, আমাদেরকে আপনি ওসিয়াত করুন, আমাদের পথ প্রদর্শনের জন্য একটি কিছু বলেন, আমাদের সামনে চলার জন্য আপনি কিছু ওসিয়াত দিয়ে যান, আমাদের কিছু ল দিয়ে যান, আমাদের কিছু নিয়ম কাঠামো দিয়ে যান, যাতে আমরা গুমরা না হয়ে যায়, পথচ্যুত না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি, প্রথম ফার্স্ট ক্লাস ওসিয়াত, ফার্স্ট ওসিয়াত, সেটি হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে আর কোনো দিন কোনো হুজুরের মাথার থেকে টুপি কেড়ে নেবে না কেউ। আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোনো হক বলনেওয়ালার উপর লাঠি চার্জ কেউ করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়াল্লাহ, প্রথম যেটি ওসিয়াত করছি তোমাদেরকে সেটি হচ্ছে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসো। আল্লাহর ভয় তো তাফসীর করার জন্য বিষয় না আমার, সুতরাং সামনে চলে। আর কি? ওয়াসসামঈ ওয়াত্তা, শোনার সঙ্গে সঙ্গে আনুগত্য না। আমার পীর সাহেবের উপর দিয়ে বেশি জানে নাকি? তাহলে আপনার নসিব হবে না হেদায়েত, আপনার নসিব হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। ওই পীরের সঙ্গেই থাকবেন আপনি। হতে পারে পীরও আপনাকে সাথে নিবে না, যেমন কোরআনের মধ্যে বলেছেন, তারা অস্বীকার করবে যে না, এদের জানি না, এদের তো ইবাদত করার জন্য আমি বলিনি।
অস্বীকার করবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসমা'i ওয়াত তাআ, শোনার সঙ্গে সঙ্গে কি করতে, আনুগত্য করতে হবে। ওয়া ইন তা'আম্মারা আলাইকুম আবদুল হাবশিয়্যুন, আর যদিও তোমাদের একজন গোলাম হাবশি, কালা কুচকুচে ঠোঁট মোটা, দাঁত ছাড়া যার কিছুই সাধা নাই, এমন গোলাম একজন হাবশি যদিও তোমাদের নেতা হয়, তার আনুগত্য করতে হবে। আজকে যদি এই হাদিসের উপর আমল করতো বাংলার মানুষ, তাহলে রাজপথটা আজকে রঙিন করতে পারত। আমরাই ভোট দিই আর আমরা আবার মারামারি কাটাকাটি করি। ইসলামের উপরে থাকলে আজকে পীর মুর্শিদ যদি সব ইসলামের উপর থাকতো, তাহলে এই আন্দোলনগুলো এভাবে হতো না, হলে একটু কম সম হতো, যেমন অন্য দেশে হয়ে থাকে। আসলে মেন যারা পরিচালক তারাই গুমরা হয়ে গেছে। সুতরাং সব জায়গাতেই সমস্যা চলে আসছে। যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসায়ারা ওয়া মান ইয়াইশ মিন বাদি, আর আমার পরে যারা তোমরা বসবাস করবে, বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতনৈক্য দেখবে। কেমন? একজন এসে বলবে, বাবারা আমার রশি ধরে নাও, কিয়ামতের দিন তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। চিন্তা করে, বাবারা যদি আমার রশি না ধরো, কবরে যাইয়া বাবা বাবা করে চিৎকার করবে, সেদিন কাজে লাগবে না, সেদিন কিন্তু আমি বাবা তোমার সামনে যেতে পারবো না। জীবন থাকতে বাবারা আমার রশি ধরে নাও, কিয়ামতের দিন আমি বাবারে তোমারে না হইলে আমি নবীর সঙ্গে জান্নাতে যাব না। আর বাপ আগে সার্টিফিকেট দিয়ে দিয়েছে নবীর সঙ্গে জান্নাতে যাবে। কি ভাই ক্যাসেট শুনেন নিয়ে গেল? ওয়াজ শুনেছেন? হাই রে, এমন জাদু যে ওয়াজ শুনলে পরে সাধারণ মানুষ এমনি অন্তর পানি হয়ে যায়। হ্যাঁ, কথা বলাই যায় না। এই বাবার যখন টান মানে বাবাদের অন্তর এমনি তো পানি হয়ে যাবে। একজন সাধারণ মানুষ যদি বাবা কয় আপনারে, আপনি তো জড়িয়ে ধরবেন কিনা? এই বাবাওয়ালা বহুত বাংলাদেশে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা টান টুন চলবে না। কি করতে হবে? ফাসায়া ইখতিলাফান কাসীরা, বহুত ইখতিলাফ মতনৈক্য দেখতে থাকবে। তখন কি করবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে মজবুত করে ধরবে, হিলা যাবে না। ও সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আর এই যে চারজন খলিফা, এই চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চার খলিফা সুন্নাত এদের পথ অবলম্বন করবে, ধরবে, মজবুত করে ধরবে। ওয়াদুহা বিন নওয়াজিজ, আরে মাড়ির দাঁত দিয়ে ভালো করে চাবাই ধরো, চিবা ধরা থাকে, ছুঁড়ে যাবে না। সামনে দাঁত হলে তো ভেঙে যাবে, মানুষ চিকন এগুলো, এই জন্য মাড়ির দাঁত দিয়ে ধরতে বলেছেন। তারপরে কি বলছেন? ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, বাঁচো, নতুন নতুন কথা যেটা আবিষ্কার করবে, সুন্নাত বলে চালিয়ে দিতে চাবে, দিন বলে চালিয়ে দিতে চাবে। 1000 নেকি মিলবে একবার যদি সেটা বলা হয়, 1 কোটি নেকি মিলবে এভাবে ফজিলত দিয়ে, আর হাদিস বলে চালিয়ে দিতে চাবে। খবরদার, এই নতুন জিনিসগুলো থেকে বেঁচে থাকবে। কেন? কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহ। আর অন্য রাওয়াতের মধ্যে রয়েছে কুল্লু দালালাতিন ফিন্নার, যেটি খুতবার মধ্যে পড়েছি যে প্রত্যেকটি গুমরাহি জাহান্নামে যাবে। তাহলে বিদআত আমরা বুঝতে পারলাম কত ভয়ঙ্কর জিনিস। শুধু এটি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাররাতু আলাল হাউজ, আমি হাউজে কাউসারে যা সবার আগে যা উপস্থিত হয়ে থাকবো, প্রস্তুত, আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। দল আসবে, একটি পর্দা দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মত কেন পর্দা দেওয়া হচ্ছে, আসতে দেওয়া হোক। বলবে না, আপনি জানেন না, এরা আপনার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছিল। মুসলিম বুখারী শরীফের হাদিস করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সহকান সহকান, ভাগো, গেট আউট। এমন উম্মতের দরকার নেই। যাবেন কোথায়? পীর সাহেব যাবেন কোথায়? নবীর সঙ্গে জান্নাতে যাবেন না ইবলিসের সঙ্গে জাহান্নামে যাবেন? বাবার কান্না শুনে আর আপনারা কান্দেন না। বুঝেন ইসলাম, বুঝেন, সব ছেড়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা ভাগ হয়েছিল 72 ফেরকায়, ওয়াসাতাফতারিকু
সাবঈনা ফিরকা, আর আমার উম্মত 73 ফিরকা ভাগ হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, শুধু একটি দল আমার সঙ্গে জান্নাতে যাবে, একটি দল জান্নাতে যাবে। কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা প্রশ্ন করেছেন কে সে দল, কোন সেই দলটি? বলছে মান আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে যেই দিনের উপরে, যেই পথের উপরে আমি আছি আর আমার এই সাহাবারা আছে, সেই পথ, সেই দিন, সেই হচ্ছে নিয়ম কাঠামোর উপরে যারা থাকবে তারাই হবে জান্নাতি, বাকি সব গেট আউট। বুঝছেন? এটি হচ্ছে সাহাবা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো আমল যদি না মিলে তাহলে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্যই আমি বলেছি আমাদের মাঝে যে বেদাতগুলো পাওয়া যায় সেই বেদাতগুলোকে আসলে সুন্নাত নাকি আসলে বেদাত, আমরা এখন পর্যবেক্ষণ করতে যাচ্ছি। আমাদের মসজিদগুলোতে যা হয়ে থাকে, এক নম্বরে ভুল করি আমরা, জুমার মসজিদ হোক আর ওয়াক্তিয়া মসজিদ হোক, মসজিদে প্রবেশ করে বহু মসজিদে বহু মুসাল্লি এভাবে জানে, এভাবে তারা শিখেছেন যে প্রথমে মসজিদে একটু হলো বসবে, বসার পরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে। আসলে কি এটা সুন্নাত? এটি সুন্নাত না, বরঞ্চ কি বলা যাবে? এটি বেদাত, এটি বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাবতাদা কওমুন বিবিদআতিন ইল্লা নাযআল্লাহু মিনহুম সুন্নাতাম মিসলাহা, যে এমন কোন জাতি নাই যে জাতি একটি বেদাত আবিষ্কার করবে, আমল করবে, যেই জায়গাতে সেই বেদাত নিষেধ করবে সেই জায়গা থেকে একটি সুন্নাত উধাও হয়ে যাবে। চিন্তা করেছেন? কারণ জায়গা সীমিত, জায়গা সীমিত, 1 গ্লাস পানি ভর্তি হয়ে রয়েছে। এখন যদি দুধ মিশ্রণ করতে চান, ট্যাঙ্ক যদি মিলাইতে চান, তাহলে আপনার দুধ যদি দিতে চান, শরবত দিতে চান, আবার অতিরিক্ত করতে চান, তাহলে পানি যে পরিমাণটা ছিল কমাই দিতে হবে। জায়গা সীমিত, এক জাররা পরিমাণ ইসলামের বাইরে এদিকে কদম উঠানো যাবে না। যদি কদম উঠে যান, ইবলিসের টেনে আপনাকে নামাই দিবে ইসলাম। এই জন্যই সুন্নাত যখন আপনার সুন্নাতের জায়গায় বেদাত সেট করা হবে, এমনি অটোমেটিক ভাবে সুন্নাত চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন মসজিদে প্রবেশ করলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিউসাল্লি ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, যে তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে বসার আগে যেন 2 রাকাত নামাজ পড়ে। হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, প্রথম খণ্ডে 170 পৃষ্ঠায় বুখারী শরীফের হাদিস। এই হাদিসটি আমাদের দেশে হুজুররা পড়েন নাই, একবারও ওয়াজ করেন না কেন? এখন তাও অনেকটাই সংস্কার হতে লেগেছে। এই 5, 7, 10 বছর আগে এগুলো জীবনে বলেন না, বরঞ্চ বসার জন্য বলতেন। আজান হচ্ছে, আজানে দোয়া টোয়া পড়ে নামাজ পড়ে বসবো, বলেন ইশারা করেন বসে, এ কোত্থেকে আসছে? আশ্চর্য হয়ে যায়। মানে বসতে হবে আগে, যা দাঁড়ানো যাবে না। এদিকে সুন্নাত ভাবে চালাই দিয়েছে আমাদের হুজুর, এটি আমাদের জনগণ সুন্নাত মনে করেন যে বসতে হবে তারপরে নামাজ উঠে। সুন্নাত এটি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল মসজিদে প্রবেশ করে বসার আগে 2 রাকাত নামাজ পড়া, তারপরে বসা। কিন্তু আজকে সুন্নাতকে আমরা দখল করে দিয়ে আমাদের নিজস্ব সুন্নাত চালু করেছি। এখন বলেন কি এটি নবীর সুন্নাত না বেদাত হবে? অবশ্যই বেদাত। এটিকে করতে হবে না বর্জন করতে হবে? অবশ্যই বর্জন করতে হবে। ইনশাআল্লাহ আজ থেকে আমরা বর্জন করব এবং নিজে আমল করব, কমপক্ষে কেউ কাউকে না করে। এখন প্রশ্ন এসে যেতে পারে, হুজুর এটা তো যখন প্রবেশ করলাম তখন নামাজ পড়ে নিলাম, কিন্তু আমাদের ইমাম সাহেব যে খুতবা দেন, খুতবার সময় কি করব? ওই সময় নামাজ পড়তে হবে? আমার কথা শুনবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال بين النبي صلى الله عليه وسلم يخطب يوم الجمعة إذ جاء رجل فقال له النبي صلى الله عليه وسلم صليت يا فلان قال لا قال قم فاركع
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে রয়েছে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু বাইনামা হুয়া আলাল মিম্বার ইয়াকুসসু আলান নাস আকবালা রাজুলুন হাত্তা জালাসা ফামাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু فقال يا فلان أركعت ركعتين قبل أن تجلس قال لا قال فما منعك قال يا رسول الله كرهت أن أشخص عليك وأنت قائم فأقبل علينا فقال إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলছেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন ভাই খুতবা দিচ্ছেন জুমার দিন আর এক হাদিসের মধ্যে রয়েছে স্পষ্ট ইয়াউমাল জুমা জুমার দিনে সব হাদিস বললে লম্বা হয়ে যাবে এই জন্য একটাই বলে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন খুতবা চলতেছে একজন ব্যক্তি এসে বসে গেলেন নামাজ পড়লেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু অগ্রসর হয়ে হাত বাড়িয়ে বললেন আসল্লাইতা ইয়া ফুলান হে উমর তুমি কি নামাজ পড়েছো বলছেন লা ইয়া রাসূলুল্লাহ পড়িনি কেন মা মানাকা তোমাকে কোন জিনিসে নিষেধ করলো নামাজ না পড়ার থেকে বলছেন কারিহিতু আনুশখিসা আলাইকা ওয়া আনতা কায়েম আমি মনে করলাম যে আপনার ডিস্টার্ব হবে আপনার ডিস্টার্ব করতে চাই না আপনার সমস্যা ঘটবে খুতবার মাঝে আমি আপনার সম্মুখে নামাজ পড়বো কারণ মসজিদের নবী তো ছোট ছিল আমাদের মসজিদ তো অনেক বড় আপনার সম্মুখে নামাজ পড়বো আমি এটা পছন্দ করি নাই এই জন্য বসে গেছি নামাজ পড়েন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের স্থানে ফিরে আসলেন মিম্বারের উপরে ফিরে এসে বললেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে প্রবেশ করার পর সে বসার আগেই যেন 2 রাকাত নামাজ পড়ে বুখারী শরীফের হাদিস বুখারী শরীফ খুলে দেখেন ওই দেওবন্দের বুখারী পড়া আমার দেওবন্দে বসে আমি বুখারী এই হাদিস পাইলাম আর দেওবন্দি হুজুররা কোনোদিন হাদিসটা পান নেই কেন লালবাতি আমাদের মসজিদে কেন লেখা হয় ইমাম সাহেবের খুতবার সময় নামাজ পড়বেন না কেন ঘাড় ধরে বসিয়ে দেওয়া হয় নামাজ পড়ার থেকে কেন মানা করা হয় যে আল্লাহকে সিজদা করার জন্য যে আল্লাহর ইবাদত করার জন্য আমি মসজিদে আসলাম সেই আল্লাহকে সিজদা করার থেকে কেন বাধা দিলেন হুজুর এটি হুজুর কি আল্লাহর জন্য হুজুর হয়েছে না পেট পালার জন্য হুজুর হয়েছে আপনারা বিচার করেন এই বড় পেটালা হুজুর কি আল্লাহর হুজুর আল্লাহর জন্য মুলবি বলেছে না নিজের জন্য মুলবি হয়েছে বলেন নিজের ওয়াজ শোনানোর জন্য মুলবি হয়েছে আল্লাহ ওয়াজ শোনানোর জন্য এই মুলবি হয় ভাই হুজুর শব্দটাই তো উল্টাপাল্টা কিন্তু আপনারা বুঝেন তাই বলছেন তো যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অবস্থায় সাহাবীকে শিক্ষা দিচ্ছেন খুতবা চলতেছেন এই মুহূর্তে খুতবা অফ করে দিয়ে স্টপ করে দিয়ে বলছেন সাহাবী উঠো নামাজ পড়ো কারণ আমার সুন্নাত হচ্ছে আল্লাহর ঘরে যখন আসবে আল্লাহর সম্মুখে যখন আসবে আমার সম্মান না আল্লাহর সম্মান আগে প্রদর্শন করতে হবে তারপরে দুনিয়ার অন্য কিছু এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এটি হচ্ছে তার সুন্নাত আর আমাদের সুন্নাত হয়েছে আজকে তা না লাল বাতি জ্বালানো লাল বাতি জ্বালানো হয়েছে আমাদের সুন্নাত আমাদের সুন্নাত হচ্ছে ভলান্টিয়ার তৈরি করা ইমাম সাহেব আসলে পারে কেউ নামাজ পড়বেন না ভাই কেমন এই হচ্ছে আমাদের দেশের দিন এই হচ্ছে আমাদের দেশের ওলামা এই জন্য বলছি রিফারিং করেন এবার ছুটিতে যায় 6টি জুমার নামাজ পড়েছি আর 6টি জুমার নামাজে বলেছি যে ওলামায়ে কেরামকে আমি বলতে চাই রিফারিং করা দরকার যেমন আমি 8 বছর রিফারিং করেছি দেওবন্দ থেকে ফারেক হওয়ার পরে আমি তো একেবারে কঠোর একজন দেওবন্দি হয়ে গেছিলাম বহু ঝগড়া করেছি হুজুরদের সঙ্গে ওলামা ওস্তাদদের সঙ্গে তারপরে রিফারিং করার পরে এখন ফিরে এসেছি আলহামদুলিল্লাহ তারপরে বলা যায় না ভুল থেকে দিতে পারে মানুষ তো ভুলের উঠবে না তো রিফারিং করার জন্য আমি ঘোষণা দিয়ে এসেছি এবং আপনাদের বলছি রিফারিং করেন মুসলমান ইসলাম ভালো করে শিখেন রিফারিং করে দেশে ফিরে যান এবং দাঁড়ান সম্মুখে ওস্তাদের হুজুরদের পেশ করেন ইসলামকে আমাদের কাছে সব লেখা আছে নিয়ে যান ফটোকপি করে নিয়ে যা বলেন হুজুর এটি কি বুখারীর হাদিস না মিথ্যা বলল হুজুর
সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল মসজিদে প্রবেশ করলে আল্লাহকে সিজদায় পড়তে হবে আগে, তারপরে অন্য কিছু করতে হবে। আজকে সে সুন্নাত উৎখাত করে একটি বিদআত চালু করা হয়েছে, লাল বাতি আর সবুজ বাতির ব্যবস্থা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো স্পষ্টর জন্য সামনে আরেকটি হাদিস বলেন এই বিষয়ে শেষ করছি। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال جاء سليك الغطفاني يوم الجمعة। বলবেন হুজুর কোন মনা কোনটা খুতবা দিচ্ছিলেন? يوم الجمعة ورسول الله صلى الله عليه وسلم يخطب فجلس فقال له يا سليك قم واركع ركعتين وتزوج فيهما ثم قال إذا جاء أحدكم يوم الجمعة والإمام يخطب فليركع ركعتين وليتزوج فيهما। হাদিসটি মুসলিম শরীফের 3য় খণ্ডের মধ্যে রয়েছে। পৃষ্ঠা নম্বর আমি যে এডিশন থেকে নিয়ে এসেছি সেটি হচ্ছে 14 নম্বর পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন যে সুলাইক নামক আল-গাতাফানি সুলাইক নামক একজন সাহাবী আসলেন মসজিদে ইয়াউমুল জুমআতে জুমার দিনে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলাল মিম্বার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, শোনাচ্ছেন মানুষকে বক্তব্য। আর ওই সুলাইক এসে জালাসা বসে গেল। ফাকালা লাহু ইয়া সুলাইক কম, এই সুলাইক যাও ফারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন জনসাধারণের জন্য ইযা জাআ আহাদুকুমুল মাসজিদা ইযা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফালিয়ারকা রাকাতাইন। স্পষ্ট কথা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, এটি মুসলিম শরীফের হাদিস, আগে যেটি বলেছি বুখারী শরীফের হাদিস। বলছেন যখন তোমাদের কেউ মসজিদে জুমার দিনে কেউ আসবে আর ইমাম খুতবা দিবে, সে অবস্থাও জেনে তোমরা 2 রাকাত নামাজ পড়ো যেই মসজিদে প্রবেশ করবে। তাহলে বুখারী আর মুসলিম শরীফের হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল জুমার খুতবা চলুক আর না চলুক, কেমন যখনই প্রবেশ করবে সে যেন অবশ্যই আপনার 2 রাকাত নামাজ পড়ে বসে। 2 রাকাত নামাজ না পড়ে যেন বসে না। দুঃখের বিষয়, আরো দুঃখের বিষয়, এত দুঃখ রাখার জায়গা নেই আমাদের। কেমন দুঃখ হচ্ছে কি, আমাদের দেশে খুতবা হয়, একটা খুতবা হয় বাংলাতে, এটা বলে বাংলায় খুতবা, আর একটা খুতবা হয় আরবিতে। কেমন 2টা খুতবা। আচ্ছা ভাই, প্রথম যেটা বাংলাতে হয় এটাকে খুতবা বলবেন না কি বলবেন? আলোচনা। এই ভাই বলছেন এটা আলোচনা। আর পরে যেটা খুতবা হচ্ছে আরবিতে, এটা কি? এটা খুতবা। চিন্তা করেছেন? মানে আসলে গতকালকে বললাম এক মুখাইমে যে আমি তো জানতাম বাংলাদেশের কমপক্ষে হলে 90% মানুষ কোরআন পড়তে জানে, আমার এই ধারণা ছিল। কিন্তু এই ময়দানে এসে দেখলাম যে 90% লোক আসলে কোরআনই জানে না। মানে আমার ধারণাটা সম্পূর্ণ উল্টো। 90% লোক কোরআন জানে না। না মিথ্যা বলছি ভাই? মিথ্যা না। আপনি দেখেন পর্যবেক্ষণ করে এই সৌদি আরবে যারা রয়েছেন 90% মানুষ কোরআন পড়তে জানে না। আর 90% এর মাঝে 10% থাকে। 10% এর মাঝে আপনার 5% কোরআন পড়তে পারে তো শুদ্ধ করে পারে না, তারও কম বেশি, আরো বেশি 7% শুদ্ধ করে পড়তে পারে না। 3% বাকি থাকলো, 3-এর মাঝে শুদ্ধ করে পড়তে পারে আপনার 2%, 1% শুদ্ধ করে পড়তে পারে না, থাকলো 2%। 2%-এর মধ্যে আবার কোরআন হাদিসকে বুঝে 1%, মানে 100 টাকার মধ্যে 1 টাকা থাকলো। 1% যে কোরআন হাদিস বুঝে দাবি করে, এই দাবি করার মধ্যে 100 ভাগ করেন। 100 ভাগ করার পরে আপনার 80% হুজুর যারা দাবি করে আমি ইসলাম বিশেষজ্ঞ, ইসলাম সম্পর্কে কিছু জানেন না, একেবারে নাথিং। না জানার কারণ হলো কি, গ্রামারে খুব পাকা, গ্রামারের গাড়ি অভাব নাই, টেকা পড়াতে পারে খুব ভালো, কিন্তু হাদিস নিয়ে জীবনে চর্চা করে না। এই জন্য ইসলাম থেকে জাহেল। কারণ হাদিস নিয়ে যদি গ্রামার শিকার করে চর্চা না করে, ওটা মুলবি হতে পারে না।
আরে ভাই মৌলবি কখন হবে? যখন কোরআন হাদিস বিশেষজ্ঞ হবে, কোরআন হাদিস জানবে, তখন না মৌলবি হবে। না ফেকা মারতে ফাঁসি আর উর্দু পড়ে মৌলবি হওয়া যায় নাকি? এটা পরে মৌলবি হওয়া যায় না। মৌলবি হওয়ার জন্য শর্ত কোরআন হাদিস জানতে হবে। এটি হচ্ছে ইসলাম। ইসলাম সম্পর্কে যারা জানবে তারাই না মৌলবি হবে। তো যা হোক, ওইদিকে ভেজাল করার দরকার নেই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলছিলাম, কি বলছিলাম ভাই? খুতবা। আলোচনা প্রথমে হয় আলোচনা, আর পরে হয় খুতবা। আর এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে কি, আজকে অজ্ঞতার সুযোগ পেয়ে হুজুররা পেট মোটা করার খুব সুযোগ হয়ে গেছে। আজকে মানুষ যদি জানতো প্রথমটা আলোচনা না, ওটাও খুতবা এটাও খুতবা, আর খুতবাটাই হলো আলোচনা, মানুষকে বোঝানো, বক্তব্য করে মানুষকে শিখানো ইসলাম। যদি জানতো খুতবার অর্থ এটা, তাহলে প্রথমটাকে আলোচনা বলতেন না, আর পরেরটাকে খুতবা বলতেন না। কেমন? হ্যাঁ, ও আমাদের বাংলাদেশে বলেন আম্মা, মাকে বলে আম্মা আর মা বলে, আর এ দেশে বলে মামা। এখন বাংলাদেশে যায় যদি আপনি মামা বলেন তো পিটাবে, পিটাবে কিনা? মহিলাকে পুরুষ বানাবেন, আবার মাকে আপনার মামা বানাবেন, সম্পূর্ণ উল্টা পাল্টা। ব্যাপারটা এমনই হয়ে গেছে। এ দেশে খুতবা আরবিতে দেয়, এই জন্য ওটা খুতবা, আর বাংলাতে হয় এই জন্য ওটা আলোচনা হয়ে গেছে। আসলে তা না, ওটাও খুতবা এটাও খুতবা। খুতবা হচ্ছে দুটোটাই। এই দুটি খুতবা আমাদের দেশে দেওয়া হচ্ছে। এখন বলেন, জুমার দিনে খুতবা কি দুইটা হয় না একটা হয়? হ্যাঁ, একটা হয়। আমাদের বাংলাদেশে দুটা খুতবা হয়। বলা ভুল না, করা ভুল। এটি হচ্ছে করা ভুল। এই খুতবাটা দেওয়া যাবে কিনা, আলোচনাটা করা যাবে কিনা আপনাদের ভাষায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই আলোচনাটা করা যাবে কিনা সেটি ব্যাপারে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর দুঃখের বিষয়, আরো দুঃখের বিষয় যে আপনার এই যে আলোচনাটা হয়, এটা কিন্তু খুতবা না, আলোচনা আপনাদের ভাষায়। এটা কিন্তু যে খুতবা জুমার জন্য দেওয়া হয় সেটা না, আলোচনা। আর আলোচনার মাঝে লাল বাতি জ্বালানো। আফসোসে কলিজাটা ফেটে যায় আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আলোচনার মাঝে নামাজ পড়া নিষেধ করা তো দূরের কথা, খুতবার মাঝেও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন না, বরং হুকুম করছেন নামাজ পড়ার জন্য। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এই মুহূর্তে একটি লোক আসে দ্বীন সম্পর্কে জানতে চান। আমার সম্মুখে হাদিসটি রয়েছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ রাজুলুন গারিবুন জা, একজন মুসাফির মানুষ এসেছেন, ইয়াসআলু আন দীনিহি লা ইয়াদরি মা দীনুহু, এই ব্যক্তি দিন সম্পর্কে কিছু জানে না, তার দিন সম্পর্কে জানতে চায়। ফাকবালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকা খুতবাতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং খুতবা ছেড়ে দিলেন, দিন শিখাইতে চলে গেলেন। খুতবা ছেড়ে দিয়ে দিন শিখাইতে চলে গেলেন। হাত্তান তাহা ইলাইয়া, আমার কাছে এসে পৌঁছলেন। ফৌতিয়া বিকুরসিগিন হাসিবতু কাওয়ামে হাদিদা, একটা চেয়ার নিয়ে আসলেন। খালা ফাকাদ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু বসলেন। ওয়া জাআলি ইউআল্লিমুনি মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ যা শিখিয়েছিলেন তা আমাকে শিখিয়ে দিলেন। নবীকে আল্লাহ যা শিখিয়েছিলেন তা আমাকে শিখিয়ে দিলেন, দিন শিখিয়ে দিলেন। শিখার পরে কি বলেন, সুম্মা আতা খুতবাতাহু, তারপর আবার খুতবা আসলেন। ফাতাম্মা আখিরাহা, তারপরে বাকি খুতবাটি সম্পূর্ণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মাঝে একজন মানুষকে যে শিক্ষা দিতেন দিন সম্পর্কে, সে মানুষটি জানতেন না, মুসাফির, মনে হয় থাকবে না চলে যাবেন এই মনে করে, অথবা যেই মনে করে নবী আলোচনা বন্ধ করে তাকে শিক্ষা দিচ্ছেন। আর আমাদের দেশের হুজুরা লাল বাতি জ্বালিয়ে দিয়ে নামাজ থেকে নিষেধ করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন? ইসলামকে নিজের ঢাঁচে তৈরি করেছি, ইসলামকে ইসলামের ঢাঁচে রাখি নেই, ইসলামকে আমরা নিজ অনুযায়ী চালাইতেছি, যার কারণে আমাদের এই সমস্যা হয়ে গেছে। দুঃখের বিষয়, ভাবছিলাম লম্বা সময় রয়েছে, কিন্তু সময় একেবারে নিকটে। কেমন? যা হোক, দ্রুত শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যতদূর পারা যায়। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, বাংলায় যে আলোচনা বলছেন, আলোচনা করা হয়, এই খুতবাটি সুন্নাত না বেদাত, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু হাদিস সম্পর্কে জেনে নিন। এটি কি চলবে না চলবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন তাহমিদ ইয়াউমাল জুমআতি ক্বাবলা সালাতি ওয়া আন শারা'i ওয়াল বাই'i ফিল মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাঈর মধ্যে রয়েছে,
নাসাইর মধ্যে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে, জুমার দিনে নামাজের আগে হালকা করে বসে দরজ দেওয়া, আলোচনা করা নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা করা নিষেধ করেছেন। জুমার নামাজের আগে খুতবা ছাড়া কোনো আলোচনা চলবে না, কোনো আপনার মাহফিল চলবে না। একটি হাদিস না, বহু হাদিস সংগ্রহ করেছি আমি। এই যে পুরো এক পৃষ্ঠা ভর্তি রয়েছে, তারপরে উল্টানোর পরে আবার চলে আসছে এখানে মোটামুটি হাফের কাছাকাছি। এই সমস্ত হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই হালকা বাঁধার জন্য। বলতে পারেন যে হালকা না, এটা তালিম দেওয়া হয়, দরজ দেওয়া হয়। হুজুর দরজটা দেওয়া যাবে কিনা? আচ্ছা, দরজ দেওয়া যাবে কিনা এ ব্যাপারে কিছু বলি। এই দেশের ফতোয়া যেটা বোর্ড রয়েছে, আপনার ফতোয়া বোর্ড লাজনা দাইমা লিল বাহসিল ইলমি ওয়াল ইফতা, এই ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্টভাবে ফতোয়া লিখেছেন। প্রশ্ন করা হয়েছে, হুজুর জুমার খুতবার আগে আজানের আগে আপনার দরজ দেওয়া যাবে কিনা? বসে বসে বলছেন যে সম্পূর্ণ এটা নিষেধ, এবং বলেছেন ওই হাদিস যে হাদিস তেলাওয়াত করলাম, পড়লাম আপনাদের সম্মুখে। সুতরাং দরজ দেওয়া পর্যন্ত নিষেধ করেছেন, জিকির করা পর্যন্ত নিষেধ করেছেন বসে। আর আমরা আজকে আলোচনা করছি আর বলছি যে এটাই সুন্নাত, এইভাবে করতে হবে। আর আসলেই যেখানে আলোচনা করতে হতো সেটা আলোচনা করি না, খুতবা, যেটাকে আমরা খুতবা বলি। আচ্ছা, যদি আজকের এই যে আলোচনা করছি এটা কি খুতবা বলা হয়? এটাই হচ্ছে বক্তব্য, এই বক্তব্যটা খুতবা, কিন্তু ওটা জুমার খুতবা আর এটা এমনি খুতবা, আলোচনা। খুতবা কেন বলা হয়? আমি যদি এখানে আরবিতে হাদিসগুলো সব কিছু পাঠ করে চলে যাই, তাহলে কি আলোচনা হবে? খুতবা হবে? আপনাদের উপকার হবে? এমন ভাবে আলোচনা যদি করে চলে যায়, তাহলে আপনারা কি বলবেন? ভাই হলো কি, এখন আরবি আসলো আর বলে গেল কি? আপনারা আজকে যদি আমি আরবি পড়ে এখান থেকে চলে যেতাম কিছু বাংলা কথা না বলে, তাহলে আপনারা হাসতেন, আজকে আশ্চর্য বোধ করতেন যে এটা কোন হুজুর আইলো রে, এই সদিয়ানকে লয়ে আইছে ইসলামী সেন্টার, এটা আশ্চর্য কথা। কিন্তু আমাদের দেশে যে পাগল বানিয়ে রেখেছে আমাদেরকে, শুধু আরবিতে খুতবা চলে, বুঝো আর না বুঝো, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। বুঝাতে হবে। খুতবার আরকান 4টি রয়েছে, তার মধ্যে একটা ওয়াজ করতে হবে, মানুষকে দ্বীনের কথা বলতে হবে, দিন শিখাতে হবে, এই খুতবার মাঝে এটা থাকতে হবে। আপনাকে দিন শেখালো আরবিতে, বাংলায় বুঝালো না, এটি আবার কেমন খুতবা হলো ভাই? এটি কেমন সুন্নাত হলো? সুতরাং ভাবি, একটু চিন্তা করে। এই জন্য আমি বলেছিলাম, আওজামের এখানে লোক কয়েকজন আছে দেখছি, ভাইয়েরা আছেন আমার, এবং 2 জায়গায় জমা পড়ায় সেখানে বলেছি, আমাদের দেশে যারা এই উল্টা মনে চালায় লোকজনকে, বলে রশ্মি ধরো, এরা এইভাবে কথা বলে, খান কানে বসে আছে, অন্যদের কথা শুনতে রাজি নয় তাদের মুরিদেরা। এমন মুরিদ যারা, যে সমস্ত পীরেরা এমন মুরিদকে এভাবে তৈরি করে রেখেছেন, এরা আসলে ইহুদি অথবা খ্রিস্টান, আর নয়তোবা ইহুদি খ্রিস্টানদের ওয়াজ আনতে শিকার। এবং প্রত্যেক জায়গাতে আমি এটা সেট করেছি, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এদের খ্রিস্টানদের সঙ্গে মিল খাওয়া যায়। আর ওই খ্রিস্টান ইহুদিদের সবথেকে কঠোর দুশ্মন ইসলামের যারা ছিল, তারাই হচ্ছে এই দেশের বা অন্য অন্য ইরান টিরানে যারা শিয়া, তারা ওখান থেকে এসছে, ইহুদিদের নসল হচ্ছে এরা শিয়ারা। আর আমাদের দেশের দিন যেটা পাওয়া যায়, সেই দিনটা এদের সঙ্গে অনেকটাই মিল। ইফতার দেরি করে করি, এরাও করে। ইফতার আমরা দেরি করে করি, এরাও করে। এভাবে বহুত মিল আছে, মিলের অভাব নাই। সময় যেহেতু কম, এত মিলানো যাবে না। তবে সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছেন আরবিতে, জনগণকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মিম্বারে বসে। এই খুতবা হওয়া উচিত ছিল আমাদের। যা হোক, দুঃখের বিষয়, আরো দুঃখের বিষয়, নামাজ থেকে নিষিদ্ধ করলেন। আমরা তৃতীয় কাজ যেটি করি, 17 নম্বর পর্যন্ত লেগেছিলাম, তৃতীয়তে পৌঁছলাম। তৃতীয় কাজ যেটা আমাদের হুজুররা করান, আলোচনা আর খুতবার মাঝে আপনাদের ভাষায় এই 2 মাঝে 5 মিনিট 7 মিনিট সময় দেওয়া হয় সুন্নাত 4 রাকাত নামাজ পড়ার জন্য। এটা আরেক বেদাত আবিষ্কার করেছেন।
আসল সুন্নাত থেকে মাহরুম করেছে, বঞ্চিত করে। বলছেন ওই ইহুদি খ্রিস্টান না হয়, শিয়া না হয়, কোন মুশরিকের সুন্নাতকে আবিষ্কার করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুন্নাত ছিল না 5 মিনিটের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের যুগে ছিল না এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পরে তাবেঈনদের যুগে ছিল না এই পদ্ধতি। আমাদের 4 ইমাম যাদেরকে আমরা চিনি তারাও কোনোদিন এই পদ্ধতি অনুযায়ী নামাজ পড়াননি। এটি কোথা থেকে আসলো? কোন ইমামের সুন্নাত এটি? আমরা খুঁজে পাচ্ছি না নবীর সুন্নাত না, সাহাবাদের সুন্নাত না। আমাদের 4 ইমাম যারা অনুসরণ করেন ভারতবর্ষের মানুষ, তাদেরও সুন্নাত না। তাহলে সুন্নাতটি অবশ্যই ইবলিসের হবে, না হলে কার সুন্নাত হবে? বলে চিন্তা করেন। আমাদের দেশের স্লোগান শুনেছি ওলামারা স্টেজে না পড়ে নারায়ে তাকবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাকবীর ঠিক আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিনা চিন্তা করে দেখেছেন? এই যে 3-4টি কথা বললাম, একটি তো সুন্নাহর সঙ্গে মেলে না, তাহলে আহলুস সুন্নাহ হলেন কেমন করে আপনি? এইভাবে সময় তো দিলেন এক দুঃখ আর এক দুঃখ যে 4 রাকাতে সুন্নাত যে দিলেন, এটি কোথা থেকে দিলেন? আজ পর্যন্ত আমি কোন হাদিসের মাঝে 4 রাকাত কাবলাল জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, এটি সহিহ হাদিসে কোথাও পাওয়া যায়নি, জয়ীফ হাদিসও পাওয়া যায়নি। যদি এই বক্তব্য ভুল হয়, এখানে মাশায়েখ বসে আছেন, আমাকে জানিয়ে দিলে আবার রিভাইজ করে রিটার্ন করব কথা। 4 রাকাত সুন্নাতটা কোথা থেকে হুজুর নিয়ে আসলেন? এটি নবীর সুন্নাত না, এটি সাহাবাদের সুন্নাত না। অবশ্যই এই সুন্নাত হবে ইবলিসের, আর না হয় এই দেশের বা অন্য দেশের শিয়াদের সুন্নাত হবে। আমরা কি হানাফি মাযহাবের অনুসরণী, না আমরা কি ওই ইরানের ইমাম খমেনির অনুসরণ করি? কার অনুসরণ করি? খুঁজে তো পাচ্ছি না ইমামটা কে আমাদের। আরে ইমাম তো আমাদের কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলেছেন যে সাহাল হাদিস পাওয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাবে সেটি আমার মাযহাব। আর হুজুরদেরকে কি বলেছেন? লা ইয়াহিল্লু লিআহাদিন ইফতি বিকাউলি হাত্তা লা ইয়ালামু মিন আইনা আখাযতু। কোন মুফতির জন্য ফতোয়া দেওয়া জায়েজ হবে না আমার কথা দিয়ে, যতক্ষণ পর্যন্ত না জানবে আমি এই ফতোয়া, এই মাসালা কোন হাদিস কোন কোরআনের আয়াত থেকে নিয়েছি এই কথা যতক্ষণ পর্যন্ত না জানবে, এই মুফতির জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া জায়েজ হবে না। কোন ইমামের ফতোয়া দিচ্ছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো ফতোয়া দেননি। আমি হানাফি মাদ্রাসার ছাত্র, নিয়ে আসেন যদি হানাফি মাযহাবের কিতাবে থাকে ইমাম আবু হানিফা বলে থাকেন, আর যদি বলেও থাকেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেও গেছেন সহিহ হাদিস মানো, আমার কথা ছাড়ো। কমপক্ষে ইমামের কথাটা দেখি, যদি পায় তাহলে ইমামের কথা অনুযায়ী আমল করবো। আবার সহিহ হাদিসে ধরতে হবে আর ইমামদের কথা ছাড়তে হবে। মিল খেলে আলহামদুলিল্লাহ, না মিল খেলে ছেড়ে দিতে হবে। আমরা দুঃখের বিষয় নামাজ এখনো পড়তে পারিনি, আর কতগুলো বেদাত করে ফেললাম। কেমন নামাজের ভিতরে যে বেদাতগুলো করি, এগুলো তো সংশোধন করা একান্ত জরুরি। কেমন? সুতরাং নামাজের মধ্যে যে বেদাত হয়ে থাকে আমাদের মাঝে, 1 নম্বর বেদাত যে করে থাকে ছেড়ে দিই মাঝে মাঝে। 1 নম্বর বেদাত হচ্ছে প্রথমে মুসাল্লাতে দাঁড়াই, যাই নামাজে দাঁড়াইয়া নিয়াত করি যাই নামাজে। কিসের কি নিয়াতটা? আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি পুরা। আচ্ছা চিন্তা করেছেন টুপি দিতে হবে মাথায়, এই টুপি গোত্রা লাগাতে হবে মাথায়, মাথায় না দিয়ে পায়ে টুপি লাগাই দিয়েছেন। এখন পায়ে যখন না থাকে রশ্মিতে বাঁধিয়ে দিয়েছেন, যে বলছেন নবীর সুন্নাত পালন করলাম। হবে নি ভাই, হলো সুন্নাত পালন করা। টুপি দিতে হবে মাথায়, দিলেন পায়ে, উল্টা পাল্টা করে দিলেন। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহাতু তাকবীরে তাহরিমার বন্ধে সানা যেটা পড়ি সুবহানাকা, ওই জায়গাতে এটি দোয়া পড়া দরকার ছিল, এটিকে ওখানে না পড়ে আর যাই নামাজে যা লাগা দিয়েছেন। চিন্তা করেছেন তামাশা কেমন করছে? নবীর কথা তো মানবো, ঘুরিয়ে ঘুরিয়ে মানবো, না হলে তো কবরে যা ডান্ডা খেতে পারবেন। কেমন উল্টা পাল্টে দিচ্ছেন। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে দাবি করি, সুন্নাতের সঙ্গে আমার আপনার আমল মিল আছে? কেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদারি আমরা? কোন মাযহাবের অনুসারী করি আমরা? অনুসরণ করি আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এটা ছিল না, মিথ্যা এটা কথা, মাযহাবের কথা, আমাদের মাযহাব এটা। তারপরে যাই নামাজের তো নিয়াত করি আবার এটা বলি ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আবার বাংলাও কে বলে দেয় এই ইমামের উপর ভর দিলাম। চিন্তা করেছেন নামাজে দাঁড়িয়ে যদি এভাবে বলে নামাজ থাকবে? সূরা ফাতিহা পড়া যাবে না আর ইমামের উপর ভর দিলাম, এ কথা বলা যাবে?
এইভাবে নানান ধরনের সুন্নাত শেখানো হয়েছে। এগুলো সুন্নাত না, এগুলো বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমের বাধার আগে পুরো নিয়ত নাই, জায়নামাজের কোনো দোয়া নেই, নাওয়াইতু ওয়াসাল্লি আরবা রাকাত মুতাআজ্জিলা কাবাতুশ শরীফাতে পৃথিবীর কোনো হাদিসে নাই। জয়ীফ তো দূরের কথা, আরে জাল হাদিসও নাই। জয়ীফ তো দূরের কথা, দুর্বল হাদিস তো দূরের কথা, জাল হাদিসের মধ্যে এই দোয়াটা নাই। কোথা থেকে কে নিয়ে আসলো? আল্লাহই ভালো। চিন্তা করেছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে এই সুন্নাত, এই নামাজে ওয়াসাল্লি আর সুন্নাত নাই। সুতরাং এটি সুন্নাত না, এটি বিদআত। এইভাবে আরো চিন্তার বিষয়, সব পিছনে আমার দলিল আছে। এটা সুন্নাত না, সুন্নাত এটা, এবং তার পিছনে দলিল রয়েছে। আরো করে থাকি কি, আমাদের দেশে ফতোয়া দিয়ে রেখেছেন হুজুররা, মুসল্লি যখন দাঁড়াবে তখন 4 আঙ্গুল মাঝে ফাঁকা রাখবে, 2 পায়ের মাঝখানে। কি ভাই সব মিথ্যা বলছি? হানাফি মাদ্রাসার ছাত্র, সব জানি, ঘরের কথা সব জানি, আপনি গোপন করলে পার পাবেন না। 4 আঙ্গুল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁধে কাঁধ মিলাও, পায়ে পা মিলাও। সাহাবী বলছেন ইলযুকু মান কাবাহু বিমান কাবিরা। একজন সাহাবীর গর্দান আমাদের গর্দানের সঙ্গে একেবারে ঠাসাঠাসি হয়ে লেগে যেত, কাবে কাব লেগে যেত, টাকনুতে লেগে যেত। আবু দাউদ শরীফের হাদিস। আজকে হাদিসকে দফন করে দিয়ে আমাদের হুজুররা কিতাবে লিখছেন, হুজুরদের ওলামা মানুষদের শিখাচ্ছেন 4 আঙ্গুল ফাঁকা রাখা। 4 আঙ্গুল ফাঁকা রাখা এটি নবীর সুন্নাত না। নবীর সুন্নাত হচ্ছে কাঁধে কাঁধ লাগানো, পায়ে পা মিলিয়ে মসজিদে দাঁড়ানো, কাতারে দাঁড়ানো, সাফসুদা হবে। যদি এই নিয়ম পদ্ধতি না মানি, যখন লক্ষ লক্ষ জনতা হবে ময়দানে, তখন কাতার সোজা করার কোনো মেশিন পাওয়া যাবে না। আজকে সুন্নাত থেকে দূর করা দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের সুন্নাত চালু করা হয়েছে নবীর নাম দিয়ে, নবীর দিনের নাম দিয়ে, যেগুলো আসলে নবীর সুন্নাত না, এগুলো হচ্ছে ইবলিসের সুন্নাত। আসলে যখন কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে মানুষ অন্ধবিশ্বাসে নিমজ্জিত হবে, তখনই মন মতো জিনিস তৈরি করবে, মন মতো দিন তৈরি করবে, আর ফতোয়া দিবে। যেমন ভাবে ফতোয়া এখন দিচ্ছেন আমাদের দেশের হুজুররা বর্তমানে। ফতোয়াটা কি? কেউ মারা যেতে পারে, একজন মারা গেছেন কিছুদিন আগে, তার বাবা বলছে 60,000 টাকা নামাজের কাফারা। 2 বছর আগে আমাদের এলাকায় একজন কোটিপতি মারা গেছে, 2 সপ্তাহ নামাজ কাজা হয়েছে, এর জন্য তার কাফারা হয়েছে কত জানেন? 6 লক্ষ টাকা। এভাবে একজন গরিব মানুষ, তার কোনো কাফারা নাই। এভাবে একজন বেনামাজি জীবনে নামাজ পড়ে না, যার কোনো কাফারা নাই। এই হুজুর এখানে কাফারা নাই, ওইখানে 60,000, এখানে 6,000। এটি ফের কোন সুন্নাত? সুন্নাত না মানার কারণে পেটে যা আছে তাই বলে দেয়। টাকা কার থেকে কিভাবে নিতে হবে? যখন দেখে প্রবাসে ছেলে আছে 60,000 টাকা, যখন দেখে কোটিপতি দিনদার পরেশগার মানুষ সবাই ভাই বোন বেড়া সবাই দিনদার, তখন বলে 6 লক্ষ টাকা। আর যখন দেখে এটা ফাঁসে ফুসে গেছে, টাকা দিবে না, গান্ডাতে পিটাবে, ওর কাছে টাকার প্রশ্নই আসে না। এটা হলো হুজুর আমাদের দেশে। এই জন্য বলি সাবধান হয়ে যান। আপনার আমার আমলকে শুদ্ধ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতে করার জন্য আমাদেরকে দ্বীনের চর্চা করতে হবে, এই মাহফিলে বসতে হবে, শিখতে হবে, জানতে হবে। জানার পরে আমাদের আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখছো আমাকে সেইভাবেই নামাজ পড়ো, না হলে ক্যান্সেল, এই নামাজের কোনো দাম আমার কাছে থাকবে না। সুতরাং আজকের মানুষ যদি নামাজ আমাদের সুন্নাত রাসূলের সুন্নাত মতে পড়তো, আজকে মানুষের যদি কাতার নবীর সুন্নাত মতে, তাহলে মানুষের অন্তর এক হয়ে যেত, মানুষের কাজকর্ম এক হয়ে যেত, মানুষের মাযহাব এক হয়ে যেত, মানুষের দিন এক হয়ে যেত, মানুষের মন এক হয়ে যেত, মানুষের ভাই ভাই হতো, মানুষের মধ্যে আপনার ভ্রাতৃত্ব আসতো, মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হতো। আজকে আমরা এইভাবে সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমরা দল ছেড়ে দিয়েছি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি নবী এবং রাসূলকে। শুধু মুখে স্লোগান চলছে, যেমন শিয়ারা স্লোগান দেয়, আসলেই তারা সুন্নাতের উপরে নাই, আসলেই তারা দ্বীনের উপরে নাই, আসলেই তারা হচ্ছে অরিজিনাল কাফের, আসলেই তারা খাঁটি কাফের, আসলেই তারা রাসূলের দুশমন, আসলেই তারা আল্লাহর দুশমন, আসলেই তারা মোতার পার্টি, আসলেই তারা কন্টাক্ট বিবাহর পার্টি, আসলেই তারা ইসলাম থেকে বহির্ভূত, ইসলামের বাইরে।
এইভাবে আমাদের স্লোগানকে আজকে ক্ষান্ত করে ইসলামের দিকে সবকে ফিরে আসতে হবে, ইসলামের রশ্মিকে ধরতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আপনি হবেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, তাহলে তোমাকে আল্লাহ ভালোবাসবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা করার সৃষ্টি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ নিয়ে চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে যেন হেফাজত করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ যেন আমাদের নেতা নেত্রীদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যেন আমাদের দেশে জনগণকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে যেন শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।